Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. গাইস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আর একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। তো এখন ঘড়িতে ওই 8:15-20 মতন বাজে, আর আজকে ঘুম থেকে উঠেছি 7:30। তো 7:30টার সময় ঘুম থেকে উঠে ঝটাপট করে ব্রাশ টাশ করে আগে দোকানে শাটারটা তুলে দিয়ে এসেছি। দেখি না বাবাও চলে এসেছে। তো শাটারটা তুলেই আমি আবারও ওপরে চলে এসে চাটা খেলাম। তো চা খেয়ে তারপরে আমি এখন ভাবছি যে একটু বাজারের দিক গেলে মনে হয় ভালো হতো, কারণ ঘরে কিচ্ছু সবজি বাজার নেই, ঘরে মাছ নেই, ঘরে ডিম নেই, ঘরে মাংস, ডিমটা দোকানে আছে, মাছ মাংস সেরকম কিছু নেই। মানে ভীষণ একটা ঘাটতি মতন ব্যাপার লাগছে আর কি। তো সেই জন্য ভাবছি যে একটু বাজারের দিক যাব। ঠিক আছে, তো বাজারের দিক যেতে গেলে না আমার ভীষণ সমস্যা হয়, বুঝলে তো। বাজারের দিক যেতে গেলে ভীষণ সমস্যা হয়, টাইম অ্যাডজাস্টমেন্ট করা যায় না, দেরি হয়ে যায়, আমার এই পাশে কাজেরও দেরি হয়ে যায়। তো দেখছি বাজারে একটু বেরোতে হবে, কারণ শাক সবজি কিছুই নেই। আবার যদি মাছ কিনি তো মাছ হচ্ছে গিয়ে মনের মতন হবে না পাড়া থেকে। আমার পাড়াতে দুজনকে ফোন করলাম যারা মাছ দেয়, তাদের কাছে সব বাটা মাছ আছে, তারপরে রুই মাছ আছে, যেগুলো আমরা অতটা ভালো লাগে না খেতে। ঠিক আছে, তো একটু বাজারের দিক যাবো ভাবছি, দেখি যদি অন্যরকম কিছু মাছ পাই তাহলে একটু মাছ নেবো, আর যদি না মাছ একান্তই পাই তখন মাংস নেবো। নাহলে মাংসটা তোমাদের দাদা ঘরে থাকলেই নিয়ে আসে, আমাদেরকে আনতে হয় না। তো দেখি যদি সেরকম পাই ভালো একটু মাছ নেবো আর একটু সবজিপাতি নেবো, বাজার করবো, এইগুলো ইচ্ছা আছে, দেখি। তো এখন আরেক রাউন্ড চা হবে। এই যে মেয়েরা উঠলো, সব বড় মেয়ে ছোট মেয়ে সব ঘুম থেকে উঠলো, বাবাও নিচে দোকানে এসে বসে আছে, বাবাকে চা দেওয়া হয়নি। তো চা আরেকবার করবো, করে দেখি রেডি হয়ে বাজারে যাব। ঠিক আছে, তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো গাইস, এখানে আমি চা করে নিয়েছি, দেখো। আর 4 জনের জন্য 4 কাপ মতন চা করলাম। বাবা খাবে, আমি খাবো, আমার 2 মেয়ে খাবে। তো বিস্কুটও নিয়ে নিয়েছি 4 জনের জন্য। এটা সেকেন্ড রাউন্ড চা হচ্ছে আমাদের। তো চলো চাটা খেয়ে একেবারে বাজারের জন্য রেডি হয়ে যাই। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9:12, আর এই যে আমি চান টান করে রেডি হলাম, আর হাতে নিয়েছি একটা ব্যাগ, আর একটা নিতে হবে বাজারের ব্যাগ। তো এই দুটো ব্যাগ নিয়ে এখন যাব বাজার করতে। তো জানি না কি বাজার করব, তবে একটু মাছ কেনারই ইচ্ছা আছে। তো মেয়ে বললো যে কাতলা মাছ দিতে। তো দেখা যাক এখন বাজার যাই, যদি সেরকম কি পাই না পাই দেখি। তো সেই অনুযায়ী মাছ টাছগুলো কিনে আমি আবার এক্ষুনির মধ্যে ফিরে আসবো। চান টান করে নিয়েছি, আর দোকানে ধূপ এখনও দেওয়া হয়নি, দোকানে ধূপটা দিয়ে তারপরে আমি বাজারে যাব। তো চলো। তো ফ্রেন্ড, এখন ওই গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, আর আজকে রাস্তায় গাড়িটা একটু কমই মতন যেন চলছে, খুব একটা বেশি চলছে না। যাই হোক, টোটো যদি পাই তবেই যাব, যেন টোটো বাজারের কাজ অবধি টোটোগুলোই যায়, অটোগুলো যায় না। তো টোটোর জন্যই একটু অপেক্ষা করছি, দেখি। এই যে বলতে বলতে টোটো দেখি না আসছে, তো হাত দেখিয়ে টোটোকে থামতে বললাম। তো দেখো ওই যে টোটো আসছে, টোটোকে হাত দেখিয়ে থামতে বললাম। প্রথমে বলল যাব না বাজারের দিক, তারপরে একটু দাঁড়িয়ে আমাকে আবার ডাকলো, বলছে যে হ্যাঁ যাব। তো তারপরে দেখো এই যে আমি দাঁড়িয়ে থাকার পর আমাকে ডাকছে যে হ্যাঁ যাব, আসুন। তো তারপরে আমি এই যে টোটোয় করে উঠে চলে গেলাম বাজারে। বাজার থেকে চলে এসেছি, খুব একটা টাইম নিইনি আজকে বাজারে, শুধু অল্প একটু বাজার করেছি, তারপরেই বাড়ি ফিরে এলাম।
আর এসে আগে মাছটা আমি গামলার মধ্যে ঢেলে নিয়েছি। তো মাছটা এখন ধুয়ে মাছের মধ্যে সব কিছু ম্যারিনেশন করে রাখবো, কারণ টক দই দিয়ে দই কাতলা করব, সেই জন্য মাছটাকে একটু ম্যারিনেশন করতে হবে। আর দই কাতলার জন্য কাতলা মাছই কিনলাম, যেহেতু মেয়েরাও বলেছিল খাবে আর আমারও পছন্দ কাতলা মাছ, সেহেতু কাতলা মাছই কিনলাম। আর ইলিশ মাছ খুঁজেছিলাম বাজারে, সেরকম আমার চোখে পড়েনি। তো যাই হোক, আর এখানে দেখো দুটো ফুলকপি কিনেছি। তো ফুলকপিগুলো এক একটা 25 টাকা করে কিনলাম, তো দুটো 50 টাকা দিয়ে। আর এখানে করলা কিনলাম বাবার জন্য, বাবার করলা না হলে চলে না। তো এই বাজারের মধ্যে যা আর কিছু সেরকম কিনিনি, আমি খুব একটা বেশি হাবজি গাবজি বাজার করি না। তো একটু ফল নিয়ে নিয়েছি, আজকে একাদশী মায়ের, তো সেই জন্য একটু ফলও নিয়ে নিলাম। তো চলো এখন এইগুলো থাক করে আমি একটু জলখাবারের জন্য ব্যবস্থা করি। তো আজকে জলখাবার খাওয়া দাওয়া কি করা যায় দেখি, চপ আনলাম তো বাজার থেকে, দেখি চপ মুড়ি খেয়ে নেবো। তো চলো চপ মুড়িটা আগে রেডি করে নিই। তো বন্ধুরা এখানে চপ আর মুড়ি রেডি করে নিয়েছি, দেখো এই যে এগুলো নিরামিষ চপ। তো চপ 3টে জায়গায় বাড়লাম, আগে ওদেরকে খেতে দিয়ে দিই, তারপরে আমি কাজ করতে করতেই খাবো, আমারটা এখনও বাড়িনি, বাড়বো। তো 3টে জায়গায় মুড়ি ঢেলেছি, 2 মেয়ের জন্য আর বাবার জন্য, সবাইকে দিয়ে দেবো। আর মেয়েকে চপটা দিয়ে মুড়িটা মাখিয়ে দিতে হবে, তো ওদেরকে মাখাবো। তো বাবাকে আগে দিয়ে দিই, তারপরে মাখাবো। তো চপটা ভীষণ টেস্ট, নিরামিষ চপ, কোনো পেঁয়াজ রসুনের নয়। তো চলো চপটা খাওয়া দাওয়া করে একেবারে রান্না বসিয়ে দিই। তো ফ্রেন্ড, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপরে আমি আর মশলাপাতিগুলো রেডি করলাম মাছের জন্য। আর মশলাপাতিগুলো সব কিছু কিন্তু আমি সিলে বাটা করে নিয়ে এসেছি মায়ের কাছ থেকে। আর আমার যেহেতু মিক্সার গ্রাইন্ডার এখন আপাতত আমার কাছে নেই, বা খারাপ হয়ে গেছে, বা নেই বলতে পারো, খারাপ হয়ে যাওয়া মানেটা কি, আর নেই। তো যতক্ষণ নতুন মিক্সার গ্রাইন্ডার না কিনবো ততক্ষণ আমার মশলা বাটতে ভীষণ কষ্ট। তো মায়ের সিল থেকে মশলা করে নিয়ে আসলাম, অনেকক্ষণ সময় গেল, সব মশলা টশলা করে নিয়েছে। আমি তারপরে এখানে ভাতের হাঁড়িতে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর বাবার জন্য একটু করলা আলু সেদ্ধ দিলাম। আর আমাদের এই যে দই কাতলাটা করে নেবো, ব্যাস, আর কিন্তু কিছু করব না, কারণ আজকে ভীষণ তাড়া আছে। আমি কিন্তু 2টোর সময় খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে যাব নাচের ক্লাসে, তার জন্য অনেকটা তাড়া, কোনো রকমে তাড়াহুড়ো করে রান্না ছাড়ছি। তো পাশে ঘরের কাজ বলতে ঘরদোর মোছা প্লাস বিছানা ঝাড়া, ওগুলো আমি এই রান্না করতে করতেই এক হাতে রান্না করি, এক হাতে ওই কাজগুলো করি। তো আজকে দই কাতলার রেসিপিটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব হালকা করে ভাজতে হবে, খুব একটা বেশি কড়া করে ভাজলে আবার টেস্ট চলে যাবে কাতলা মাছের। তো যাই হোক, কাতলা মাছের টেস্ট চলে গেলে আর তখন দই কাতলাতে খেতে ভালো লাগবে না। যদি অন্য কালিয়া হতো তাও ভালো লাগতো। তো এই দই কাতলাতে একটু মাছটা নরম নরম থাকলে বেশি খেতে টেস্ট লাগে। তো যাই হোক, মাছগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে, এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে, তারপরে আগে ওই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ একদম 2টো পেঁয়াজ মিহি করে বেটে এনেছি মায়ের শিল থেকে, তারপরে একটা পেস্টও তৈরি করে এনেছি মায়ের শিল থেকে, তারপরে এই যে আদা কাঁচা লঙ্কা এটাও খুব সুন্দর করে বেটেছি। আজকে আমার বাটতে বাটতে পুরো হাত কনিয়ে গেছে। তো কাঁচা লঙ্কা বেটেছি, আর রসুনটা মায়ের কাছে ছিল না বলে রসুনটা ঘরে এসে গ্রেট করে এই যে এখন দিয়ে দিলাম মশলার সঙ্গে। তারপরে একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একদম সুন্দর করে, একদম তেলটা ছেড়ে ছেড়ে আসলে পরপর করে একটা একটা করে মশলা আমি দিতে থাকবো। তো চলো এই যে কষিয়ে কষিয়ে নিচ্ছি, খুন্তিটা স্টপ করছি না। তারপরে এই যে পেস্টটা দিয়ে দিলাম, এতে রয়েছে কাজু বাদাম, রয়েছে পোস্ত, রয়েছে মৌরি। তো এই 3টে পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে কষাতে থাকবো। এই যে তেলটা দেখো ছেড়ে ছেড়ে এসছে মশলার থেকে, বুঝতে পারছি তেলটা ছেড়ে ছেড়ে এসেছে। তো এই যে মশলাটা খুবভাবে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিলাম। টক দইটা আমি অনেকক্ষণ ধরে ফাটছি, রান্না করার আগে থেকে টক দইটা ফাটতেই আছি। তো একদম ক্রিমের মতন করে নিতে হবে টক দইটা। আর যদি ক্রিমের মতন না হয় তাহলে কিন্তু এতে দিলে ভালো লাগবে না, কেমন একটা ছানা ছানা ভাব চলে আসবে। তো দেখো তারপরে সব মশলা রেডি করে জল দিয়ে দিয়েছি। আর আমার মেয়েরা একটু গ্রেভি রাখতে বলেছিল, কারণ ওরা ভাতে মাখিয়ে খাবে। তারপর তোমাদের দাদা রাত্রিরে আসবে, তার জন্যও রাখতে হবে। সব মিলিয়ে গ্রেভিটা একটু বেশি করা হয়ে গেছে, তো সবাই এটা দিয়ে ভাত মাখিয়ে খাবে। তো দেখো দই কাতলাটা আমার পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। তো এটাকে আমি ওই গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমার দই কাতলাটা ঠিক এরকমই দেখতে হয়েছে। আর সত্যি কথা বলতে কি, তোমাদের দাদা যদি রান্না করতো এই মাছটা, সে আরও সুন্দর প্রসেসে রান্না করতো, আরও সুন্দর টেস্ট হতো।
ঠিক আছে, তোমাদের দাদা রান্না করলে আরও বেশি টেস্ট হয়। তারপরে দেখো এই যে গরম গরম ভাতের ওপর দিয়ে দিলাম মাছ, আর মাছ আর ভাত। আজকের রান্নাটা এটা, ওরা আর উচ্ছে আলু ভাতে তো খাবে না, তো উচ্ছে আলু ভাতেটা স্পেশালি বাবাকেই মাখিয়ে দেবো। তো 2 মেয়ের জন্য ভাতটা আমি নিয়ে নিয়েছি, তো ওদেরকে খাইয়ে নিয়ে বেরিয়ে যাব নাচের স্কুলে। আর আমি ওদের সঙ্গে 1 গাল মতন খেয়ে নেবো। এই যে ভাত বেড়েছি এর মধ্যে থেকেই আমারও কিন্তু হয়ে গেছে, আমার জন্য আলাদা এক্সট্রা নিয়ে নিই, কারণ সবাই 1-2 গাল করেই খেয়েছি আর কি। তো চলো এখন যখন খাওয়া দাওয়া করে নিই, এখন খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সঙ্গে সেই সন্ধেবেলা করে দেখা করছি। তো বন্ধুরা ক্লাস থেকে ফিরেছি তখন ওই 5টা 10-15 মতন হবে। তো তারপরে আমি আর বসিনি, দাঁড়াইনি। তো সন্ধে টন্ধে দিয়ে এসে একেবারে চা খাবার খেয়ে, মানে চা জল খাবার খেয়ে, চা আর সন্ধ্যের টিফিনটা সকলকে দিয়ে দিয়েছি। তারপরে একদম সোজা চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো ওই জন্য সন্ধেবেলার জন্য রান্না করব। দেখো এই যে আলু কেটে রেখেছি এখানে, একদম একটুখানিটা ডুমো ডুমো করে আলুটা কেটেছি। আর তার সঙ্গে ওই সকালবেলা যে ফুলকপিটা কিনে এনেছিলাম ওইটা পুরো একদম কেটে পরিষ্কার করে ধুয়ে, ওই হলুদ জল করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে ভাজা বসিয়েছি। তো দেখো ফুলকপি আলুর তরকারি করব। আর এইখানে মেয়েকে পড়াতে চলে এসেছে। তো মেয়েকে এখন দিদিমণি পড়াচ্ছে, ও পড়তে বসেছে। ওকে দিদিমণি 8টা থেকে পড়াতে আসে। তো আমার এইসব রান্নার জোগাড় করতে করতে ঘড়িতে প্রায় 8টাই বেজে গেল। একা হাতে করতে হয়, তো তাই সমস্ত কাজ আমাকে একটু টাইম নিয়েই করতে হয়। মানে যদি সময় নিয়ে করি তবেই কিন্তু কাজটা একটু ভালো হয়। তাড়াহুড়ো করলে আমি হাঁপিয়ে যাই, অতটা ভালো কাজ করতে পারি না। তাই একটু হাতে সময় নিয়ে সব কাজ গুছিয়ে করার চেষ্টা করি। আমি সব সময় আগাগোড়াই করি, হাতে সময় নিয়ে বেশ গুছিয়ে গুছিয়ে কাজ করব, তবে আমার মন শান্তি। তো যাই হোক, মেয়ে এখানে পড়তে বসেছে, ম্যাম এখানে পড়াচ্ছে। তো এখন 9:45 পর্যন্ত পড়াবে, তারপরে ম্যাম চলে যাবে। তো যাই হোক, তরকারি ওখানে কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটুখানিটা নানপুরি ভাজছি এখন। ওই টক দই ওবাদার ছিল একটু, তাই দিয়েই ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম বিকেলবেলার দিক করে। আর এই নানপুরিগুলো এখন ভেজে নিচ্ছি। তো রাত্রিবেলা এটাই আমাদের ডিনার, নানপুরি আর ফুলকপির তরকারি। তো চলো ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আর বাড়াচ্ছি না। কেমন লাগলো তোমরা অবশ্যই লিখে জানিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা।